রাজ রাজ আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি, আসি ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাই, ওই যে প্রথম দিকে যে একজন ভাই এসে বললো একটা সফটওয়্যারের কথা। এমন কি কোনো সিস্টেম তৈরি করা যায় না যে ফোনে একটা সফটওয়্যার ডাউনলোড করলাম, সেখানে অন্তত জ্ঞান কোষ পাতাটা থাকলো। আমার ইচ্ছা মতো আপনি প্রিন্ট ভার্সন যে একটা নেওয়ার কথা বললেন, এরকম সফটওয়্যারের ভিতরে আমি ওটা ডাউনলোড করে রাখলাম, আমার ইচ্ছা মতো আমি বের করে পড়তে পারলাম যে কোনো মুহূর্তে। এমন কি কোনো সিস্টেম তৈরি করা যায় না? মানে এটা বললাম কি কারণে, আমার ছোট ভাইদের সাথে একবার তর্ক হয়েছিল এরকম যে ইসলাম আসলে মানুষকে বাধ্য করে ধর্মটা মানতে। এটা প্রমাণ করতে যা মোটামুটি ভালোই অ্যাসিলের তালে পড়ছিলাম আমি, মানে রেফারেন্স গুলো দিতে যায়। কিন্তু মানে এটা তো মোবাইলে অনেক বড় বিগ ডেটা হয়ে যাবে ভাই, এটার ডেটার পরিমাণ অনেক বেশি। এগুলা তো ফোনে তাহলে এইটা আসলে আমার দরকার কি সেটাই আমি বুঝতেছি না। এই জিনিসটা তো নেটেই অ্যাভেলেবল হ্যাঁ, এবং নেটে ক্যাশ করাও অ্যাভেলেবল, আছে। একদিক দিয়ে চিন্তা করলে, হ্যাঁ, একদিক দিয়ে চিন্তা করলে দরকার নাই, কিন্তু মানে অফলাইন থাকলেও যার ইচ্ছা সে পড়লো এরকম। বা আমি নিজে চাইলে পারবো কিনা, এমন কি কোনো ওয়ে আছে কিন্তু যেটা? এটা তো ক্যাশে যদি আপনি একবার ব্রাউজ করেন, ওই আপনার ফোন দিয়ে যদি একবার ব্রাউজ করেন, আপনার ফোনে সেটার ম্যাক্সিমাম জিনিস ক্যাশ করা থাকে। ওইটা কি আপনার রিফ্রেশ হবে না? ওইটা যদি আপনি নেট আবার পান তখন গিয়ে রিফ্রেশ হবে, কিন্তু যদি নেটটা দুর্বল থাকে বা নেটটা অফ থাকে তখন ওই ক্যাশ আপনার ফোনের ইয়া দিয়ে চালু হওয়ার কথা। এটা আমি কখনো চেক করে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই হলো। আরেকটা কথা কি বলবো ভাই? হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে হাদিসের বর্ণনা ভিত্তিতে আমরা যেটা পাই যে আল্লাহ তো আসলে তৈরি করছিল যারা জাহান্নামের কাজ করবে আর যারা জান্নাতের কাজ করবে, আল্লাহ তৈরি করছিল নাকি ভাই? হ্যাঁ, আল্লাহ তৈরি করার সময় এইভাবেই তৈরি করছে। তৈরি হ্যাঁ, করছে, তাহলে আর জোর করে ওই ধর্ম মানার দরকার কি? জোর করে ধর্ম মানানোর দরকার ওইটা আবার এসে লেখা আছে, মানে দলিল পত্রে লেখা আছে, এটা দরকারটা কি সেটা দলিল পত্রে লেখা আছে। আপনাকে আমি ওই দলিলটা আমি অ্যাড করি নাই, আপনাকে আমি বলে দিতে পারি যে দলিলটা আপনি কই পাবেন। তাহলে এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি আপনাকে সেই এই যে এটার দরকারটা কি, দাসত্ব মানে মানুষকে যে মাইরা পিটা মানে যে ইয়া করবে, এইটার হুম। দরকারটা কি? এটা তো একটা খুবই ভ্যালিড কোশ্চেন আপনি করছেন, কিন্তু এটার উত্তর হিসেবে যেটা দেয়া আছে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, দাঁড়ান। আহ, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান এখানেই দেখাচ্ছি। আচ্ছা, আমাকে দেখেন আমি একটু সময় দেন, এটা তো আমার লেখার ভিতরে এখনো অ্যাড করি নাই, এই জন্য বের করতে একটু সময় বেশি লাগবে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। হ্যাঁ, আহ, তাকদীর শাইখ সিরাজি, দাঁড়ান এই বইটার ভিতরে কিনা একটু দেখে নিই। পৃষ্ঠা, হ্যাঁ, পাইছি, আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি, দাঁড়ান। এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি এটা ইয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আপনার ছবিটা আমি দেখা পেলাম, সরি। এটা আসলে থেকে আপনি আপনাকে আমি ইয়া করে দিই। আচ্ছা, এই বইটা দেখা যাচ্ছে, আহ, কি সারাহু? শারহু ভাই, উস- হ্যাঁ, উস- সারহু। উসুলিস সুন্নাহ, জি ইমাম ভাই। আহমদ ইবনে হাম্বল। এই বইটার লেখক হচ্ছে বিখ্যাত ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ঠিক আছে, এই বইটার আহ, আমরা দেখি পরের পেজ, 57, 58। এই যে এই পেজটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা আছে আপনি পড়তে পারেন নাকি? এই আচ্ছা, যে আমি স্ক্রিনশট দিয়ে নিতেছি। হ্যাঁ ভাই। আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে গিয়ে বলতেছে, আল্লাহ তাআলা কুফর ও অবাধ্যতা ঘটার ইচ্ছা করেন পরিচালনাগত ও নির্ধারণগত ভাবে, তিনি তা দিন ও শরীয়তগত ভাবে চাননি, বরং তিনি চেয়েছেন পরিচালনাগত ও নির্ধারণগত ভাবে। কারণ এসবকে কেন্দ্র করে রয়েছে হিকমত। সেসব হিকমতের কিছু হিকমত হলো, পরস্পর বিপরীত বিষয়ে আল্লাহ তাআলার ক্ষমতার প্রকাশ, কাজী কুফরের বিপরীত বিষয় ঈমান, অবাধ্যতার বিপরীত বিষয় আনুগত্য, রাতের বিপরীত বিষয় দিন, গরমের বিপরীত বিষয় ঠান্ডা, মিষ্টির বিপরীত বিষয় তিতা ও টক। 2, বিভিন্ন প্রকার দাসত্ব অর্জন করা, যদি সকল মানুষ মুমিন হতো তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের দাসত্ব কিভাবে অর্জিত হতো, তখন কিভাবে ওয়ালা ও বারা, মানে হচ্ছে এই যে ঘৃণা, কাফেরদের প্রতি ঘৃণা, ওয়ালা ও বারা এর দাসত্ব অর্জন হতো, তখন কিভাবে আল্লাহর দিকে দাওয়াতের দাসত্ব অর্জন হতো, তখন কিভাবে ভালো কাজের আদেশ ও মন্দ থেকে নিষেধের দাসত্ব থাকতো, কিভাবে আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করার দাসত্ব অর্জন হতো। কাজী আল্লাহ তাআলা বান্দাদের জন্য
যে কুফর, অবাধ্যতা ইত্যাদি বিষয় নির্ধারণ করেন তা মূলত একটি উদ্দেশ্য, সত্তাগতভাবে তা উদ্দেশ্য নয়, বরং তিনি তা দ্বারা অন্য কোনো বিষয়ে উদ্দেশ্য করে থাকেন, আর তা হলো তার উপর নির্মিত হয় বিভিন্ন হিকমত। তাছাড়া তা আল্লাহ তাআলার পরিচালনাগত ও নির্ধারণগত ইচ্ছা করে থাকেন, তা তিনি দিনী ও শরঈ ইচ্ছা করেন না। কারণ আল্লাহ তাআলা কুফর ও অবাধ্যতাকে ঘৃণা করেন, মানে আল্লাহ তাআলা কুফর অবাধ্যতা ঘৃণা করে, তারপরেও এইটা তিনি সে এটা করায়, কারণ হ্যাঁ, হ্যাঁ। এটাছে মানুষের ভিতরে পিটাপিটি করার লাগবো, পিটাপিটি করাইয়া কামড়াকামড়ি করাই এক দলে আল্লাহ পাক বিজয় করব, বিজয় কইরা মানে তারা বিজয়ী হইয়া দাসত্ব করবো আল্লাহর, আবার যারা পরাজিত হইব তাদেরকে ঘৃণা করব, এইটার জন্য আল্লাহ এই এই কামটা করে, বুঝছেন? জি, জি ভাই, জি। আচ্ছা, এই প্রশ্নটা কি আপনি কোনো যারা আসে আসলে তাদের কি করছিলেন কোনদিন? ভাই তারা তো ওই হাদিসই পার হইতে পারে না, মানে ওই যে হাদিসটা আমরা দেখাই সেই হাদিসটা পার হইতে পারে না। ওই হাদিস নিয়ে ঘন্টার পর ঘন্টা টানা পাঠাতে থাকে। হ্যাঁ, এখানে এটা দ্বারা এটা বোঝানো হয় নাই, এখানে কোরিয়া নাও বলতে কোরিয়া নাও বোঝানো হয় নাই, এটা দ্বারা বোঝানো হয়েছে এইটা, তারপর মিথ্যা কথা অনেকগুলা বলে। তারপরে আমরা ওই যে ভিডিও টিডিও দলিল টলিল আইনা দেখাই দিই যে সে মিথ্যা কথা বলতেছে, তারপর চলে যায়। ভাই এই হাদিসটার তো, এই হাদিসটাই তো আলোচনার মানে আলোচনার, এই হাদিসের পরে আর আলোচনা যায় না, ঠিক আছে? দিলে আমি কেমনে ওই ওই আলোচনাতে কেমনে যাবো মানে এই হাদিস, ওই যেই হাদিসটা আছে ওই যে আল্লাহ পাক করিয়ে নেন, আসলেই জি তো ভাই। ওই হাদিসটা এমনই একটা হাদিস যে হাদিসটা পার করন দেব না, কোন মুমিনের বাচ্চা ওইখানে মুমিন ওই হাদিস পার করতে পারবো না। ওইখানেই কট ভাই, ওইখানেই কট। ওইটা হচ্ছে ওটা হচ্ছে ওই যে হিন্দুদের লক্ষণ রেখা কয় না, ওই যে সীতারে লক্ষণ রেখা দিয়ে রাখছিল, ওইটা হচ্ছে লক্ষণ রেখা। ওই লক্ষণ রেখা কোনো মুমিন এই পর্যন্ত পার করতে পারে নাই। এন্ড ওইটা পার করতে পারলে তখন আমরা এগুলা নিয়ে আসতাম, যে এগুলা দিয়ে আরো আরো ছাইকা ধরতে পারতাম, আরো মজার মজার জিনিস আছে তো আমার কাছে, আমি জমায় রাখছি অনেক কিছু, কিন্তু কোনো মুমিন এটুকুই পার হইতে পারেনি, তাহলে আমি কেমনে ওই পর্যন্ত যাবো আলোচনাতে? জি ভাই, তা তো অবশ্যই। আচ্ছা ভাই, আরেকটা বিষয় একটু পরামর্শ নেই। যে যেমন ধরেন মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা যদি কেউ বলে, সামনে যদি শুনি, তাইলে তো ভাই মাথা সত্য কথা বলে টনটন করে ব্যথা করে। আসলে ইনস্ট্যান্ট তো চুপ করে থাকতে পারি না। এখন আসলে কোনো উপায় আছে কি এই বিষয়টা এড়ানোর জন্য? ভাই নিজেকে কন্ট্রোল করতে হবে, চুপ করে থাকতে হবে, কারণ এটা মানে বিপজ্জনক খুবই, আমরা যে কাজ করি সেটা খুবই বিপজ্জনক কাজ। এইটাতে মানুষের জীবন, অনেক মানুষের জীবন তারা মানে তারা মেরে ফেলছে অনেক মানুষকে, শুধু সেই মানুষরা মরছে তা না, তাদের পরিবারও অনেক বড় ক্ষতির শিকার হয়েছে। এই জন্য কখনো এই কাজ করেন না, নিজেকে কন্ট্রোল করেন। তারপরে আপনার যে, যদি আপনার ভিতরে তখন যে মেজাজটা খারাপ হয়, এটা অবশ্যই ঠিক যে মেজাজটা তখন খারাপ হয়, এই মেজাজ খারাপটা আপনি কাজে লাগান, জমায় রাখেন। জমায় রেখা আমাদের যে আন্দোলন, আমাদের যে সংশয়.com, আমাদের যে লেখালেখি, এগুলাতে সাহায্য করেন। এইটা একটা কাজে দিবে ভবিষ্যতে। আপনি যে আপনার বন্ধুর সাথে যে ঘুটঘুট ঘুটঘুট করবেন, এটা নিয়ে গুতাগুতি করবেন, জি ভাই, এইটা ওরে আমি মোটামুটি রেফারেন্স দিয়া বলছি যে তোর তোর কি ছোটবেলায় তোর লবণ খাওয়াই নাই? মানে আপনি যে ডায়লগটা দিছেন, ওরে এটা কথা হওয়ার পরে বুঝছেন ভাই? পুরো চেটে চেটে শেষ। যে এই ধরনের কথা বলে আমার। না, এটা নিয়ে মানে সামনাসামনি ইয়া করতে গেলে বিপদের সম্ভাবনা, আমাদের লাভের থেকে ক্ষতি বেশি, ঠিক আছে? আপনি সেই হ্যাঁ লাভের ভাই, থেকে ক্ষতি তো যেখানে বেশি সেটাতে আপনি কেন যাইবেন? জি ভাই। তার থেকে যেটাতে আমাদের লাভ হবে সেটা করেন। আমরা যেটা করতেছি সেটাতে ভবিষ্যতের জন্য লাভ আছে, ভবিষ্যতের জন্য এটা একটা মানে সফল একটা কাজ। এই যে কাজটা বহু মানুষকে আলোকিত করবে, এইটাতে ফোকাস করেন। ওই আপনার দোস্তের সাথে গুতাগুতি কইরা আপনারই ক্ষতি, মানে আপনার বন্ধুত্ব নষ্ট হবে, জি, মারামারিও হবে, আপনার জি ভাই। কল্লাও যেতে পারে যে কোনো সময়, অনেক দিক দিয়ে ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে? আর জি। আমরা যেটা করব, যে এই লেখাগুলা বা এই মানে মানে ইয়াগুলা আমরা ছড়াই দিব, এইটাতে ভবিষ্যতের জন্য লাভ আছে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে বহু মানুষ এই জিনিসগুলা দেখছে, এই জিনিসগুলা পাইতেছে, হ্যাঁ, নিয়ে আলোচনা করছে। বুঝতেছে আসলে যারা আসলে পড়াশোনা করে বা একটু ঘাটাঘাটি করে বা বুঝতে পারে আসলে, যারা বুঝতে পারছে। হ্যাঁ, যারা আমাদের টার্গেট, ওই যে ওরা না, চুনাহাগা মুমিন না আমাদের টার্গেট না ভাই, এটা সবসময় মনে রাখেন, যে এই যে এই চুনাহাগা মুমিনটা আপনার আমাদের লক্ষ্যবস্তু না, তারাই আমাদের মানে নাস্তিকতার দিনে আনতে হবে না ভাই, হ্যাঁ, দরকার নেই। এই চুনাহাগা মুমিন আইলেও আমাদের সমস্যা। এই ক্ষতি চুনাহাগা ক্ষতি মুমিন ক্ষতি। মনে করেন নাস্তিক হইলো, তাহলে তো আমাদের মানিজ্য চলে যাবে। এই বলদ কোথাকার, এই বলদ যদি নাস্তিক হয়ে, দেখেন এখানে আমাদের এখানে কয়েকটা বলদও আইসা বলতেছিল যে সে নাস্তিক হয়েছে, আমি তখন বলে দিছি, তো তোর মতো বলদ নাস্তিক হলে আমি হজে যাবো, মুসলমান হয়ে যাবো, তোর মতো বলদ নাস্তিক হইলে। তার মানে এদেরকে তো আমাদের দরকারই নাই। আমাদের দরকার হচ্ছে ইন্টেলিজেন্ট, শিক্ষিত, যারা হচ্ছে গিয়ে এগুলা নিয়ে যুক্তি বুঝবে, সেই জি সমস্ত ভাই, মানুষ হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, জি ভাই। ঠিক আছে রাজ, আপনাকে তাহলে বিদায় দিই। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তো আপনি ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। আহ আরো অনেক মানুষ যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আহ সবাই আসলে দেখা যাচ্ছে ব্যাকস্টেজে যারা আছে সবাই নাস্তিক। হ্যাঁ, আমি সবাই চিনি ব্যাকস্টেজে, আমার এখন যারা আছে মানে ম্যাক্সিমাম মানুষকে আমি চিনি। আচ্ছা ইমরান, আপনাকে যুক্ত করা আছে। ইমরান, আপনি বলেন। হ্যাঁ, আসিফ ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি যে নতুন নতুন যুক্ত হইতো, এর আগেও যুক্ত হয়েছিলাম। এই আমার একটা বিষয় একটু জানার ছিল ভাই। আমি তো হ্যাঁ, আপনাকে বলেন। সাধুবাদ জানাই, আপনার আলোচনা খুবই ভালো লাগে বুঝছেন। আমি 6-7 বছর ধরে শুনি, একটা অনুষ্ঠানও বাদ দিই না। আমি যে
নবী যে স্ত্রী আছিল 12 জন না 13 জন, খাদিজা তো প্রথম স্ত্রী, 40 বছর বয়সে খাদিজাকে বিয়ে করে, নবীর তখন 25 বছর বয়স, তাই না? সন্তান কি শুধু ওই খাদিজার গর্ভে থেকে হয়েছিল না অন্যান্য স্ত্রীর গর্ভে সন্তান ছিল নবীর? এটা একটু জানার বিষয় ছিল। নবীর আর কোন স্ত্রীর গর্ভে নবীর কোন সন্তান হয় নাই, কিন্তু একটা দাসী ছিল মারিয়া কিপ্তিয়া, সেই দাসীর গর্ভে কেমনে কেমনে জানি একটা বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, ইব্রাহিম এখন নামক এক বাচ্চা আমি এখন শুনছিলাম। এটা নিয়ে আবার এক ভেজাল। হ্যাঁ, এই বাচ্চাটারে আয়েশা দেখা কইতাছে যে এই বাচ্চার চেহারা তো মুহাম্মদের সাথে মিল নাই। হ্যাঁ, এই বাচ্চা তো গায়ে গতরে তো মুহাম্মদের সাথে কোনো মিলই নাই। চামড়ার কালার, চামড়ার গায়ের রং টং এগুলো কিছুই মুহাম্মদের সাথে মিল নাই। আর আয়েশার এইটা চরিত্র নিয়ে তো মনে হয় এখন খুব একটা ভালো ছিল না মনে হয়। এখন এই যে বাচ্চার সাথে এই যে মানে মুহাম্মদের চেহারার মিল নাই, এটা নিয়ে আবার মুহাম্মদ একটু চেচ্ছিল তখন, যে যখন আয়েশা এই কথা বলছে। হ্যাঁ, আয়েশা জিজ্ঞেস করছে এটা কার বাচ্চা, এটা তো মানে মুহাম্মদের বাচ্চা বলে তো মনে হচ্ছে না, এরকম একটা ইঙ্গিত দিছিল এটা তো মুহাম্মদের বাচ্চা না। সেই সময় আবার মারিয়া কিপ্তিয়ার সম্পর্কে একটা গুজব রটছিল যে মারিয়া কিপ্তিয়ার সাথে আরেকটা লোকের সম্পর্ক আছে, মানে দৈহিক সম্পর্ক আছে। হ্যাঁ, এইটা সাহাবীদের মধ্যে মনে হয়। মুহাম্মদের কাছে বিচার আসছিল। মুহাম্মদ তখন আলীরে পাঠিয়ে দিছিল খোলা তরবারি নিয়ে, যাও আলী গিয়া তারা মেরে আসো, ওই যে ওই মানে ওই লোকটারে মেরে আসো যার সাথে গুজব উঠছে মারিয়া কিপ্তিয়া নিয়ে। এখন মোহাম্মদ তো মানে ইসলামের তো বিধান হইতেছে যে এই রকমের জেনার অভিযোগ উঠলে 4 জন পুরুষ সাক্ষী আনতে হয়। হ্যাঁ, মুহাম্মদ কিন্তু এই ক্ষেত্রে কোনো পুরুষ সাক্ষী টাক্ষী ধার ধারে নেই। মুহাম্মদ সরাসরি আলীরে কইছে যাও তরবারি নিয়া ওইটারে জবাই করে আসো। তার মানে মোহাম্মদ নিজেও তার মারিয়া কিপ্তিয়ার চরিত্র নিয়ে সন্দেহের ভিতরে ছিল যে মারিয়া কিপ্তিয়া আবার কারোর সাথে কিছু করে টরে নাকি। হুম, কারণ হচ্ছে এরকম তো হওয়ার কথা না। মনে করেন আপনি যদি এসে আমারে বলেন যে আসিফ ভাই আপনার বউয়ের কিন্তু কুদ্দুসের সাথে সম্পর্ক আছে, আমি কিন্তু এটা কমু না যে যাও ইমরান যাও কুদ্দুসে গিয়া জবাই করে আসো, এটা তো আমি কিন্তু বলবো না। ওনার উপরে এত উহি আসে, এই আসে সেই আসে, তাহলে নিজের ঘরের স্ত্রীর সাথে তাহলে আরেকজন থাকলো না কি করলো এই বিষয়, তাহলে উনি জানলো না, এটা তাহলে কেমন ধরনের উহি উনির উপরে আসলো, এটাই তো খটকা লাগে। তারপরে যদি এটা ওহিও জানলো না না। আসে, তারপরে তো এই জিনিসটা যাচাই করে দেখতে হবে, তাই না? যাচাই করে বুঝে শুনে দেখতে হবে যে কে কে কইতাছে, কে কে দেখছে, কি দেখছে, না, অন্যের বেলায় 4 জন সাক্ষীর প্রয়োজন, তার বেলায় কোনো সাক্ষীর প্রয়োজন মনে করে নাই। অন্যের বেলায় 4 জন পুরুষ সাক্ষী থাকতে হবে, কিন্তু তার বেলায় কোনো সাক্ষীর প্রয়োজন তো মনে করে নাই। এটা তো অন্যের সাথে কেমন হইলো জিনিসটা, বিষয়টা। হ্যাঁ, আইন করছে একরকম, নিজেই সেই আইন মানে না, তাই না? নিজেরই সেই আইনের কোনো খবর নাই। নিজেতে নিজের আইন তো ঠিক রাখি না নিজেই, তাহলে সাধারণ উম্মত আমরা কেমনে কি করে কি করি এগুলো মাথায় ধরে না। আমি তো আপনার অনুষ্ঠান অনেকদিন ধরে শুনতে শুনতে আমি তো একবার আমার ভিতরের মেমোরি উলট পালট হয়ে গেছে। আর আপনার আলোচনা এত সুন্দর লাগে, মানে আমি কি কই আর ধন্যবাদ দিব আপনারে। আমি মানে খালি ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে মেমোরি পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কারোর সাথে কথাও বলি না, ওই যে হুজুর মুজুর কত আশপাশে যাইও না, দেখলে রাগ উঠে, বুঝছেন? এখন এগুলো আলোচনা করতে গেলে ওই যে কথাটা আপনি সবসময় বলেন যে সাবধানে থেকে, আসলে এরা তো খেপা কুত্তে, এরা হলো খেপা কুত্তে, বুঝছে? মুখ বুঝায় দাড়ি রেখে তারপরে ওই টুপি মাথায় দিয়ে চলে ফিরে আল্লাহ আকবার আল্লাহ আকবার, এগুলা তো কি করবো এখন দেশে। তখন ভিতরে ভিতরে রাগে এখন খালি নিজে সামলিয়ে রাখি, আর কি করবো। আর আপনার অনুষ্ঠানগুলো চোখ করে দেখি আর অনুভব করি। কারণ মানুষ যে কি, মানুষ তো সব আমরা আসলে মানুষ না। এগুলা কোন রাস্তায় যে মানুষ কি করতে আছে তারা নিজেরা জানে না। হাই রে ফতুয়া, ফতুয়া কারে কয়, বুঝছেন? 72 কাতার 73টা ফেকরা চলতেছে, অথচ এক কাতার বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তারই অস্তিত্ব প্রমাণ করতে পারে না। এখন এখন কি কমু? ঠিক আছে, তাহলে ভাই আপনাকে কি আজকে বিদায় দিব? আচ্ছা আচ্ছা, আমাকে বিদায় দেন, ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও। আপনার জন্য শুভকামনা। পরের জনকে যুক্ত করি।